আমরা অন্তর্বর্তী সরকারের শাসনামলেই শুনেছিলাম সেফ এক্সিট প্রসঙ্গটি। ডক্টর ইউনূসের এই প্যারিস সফর কি কোনোভাবে সেফ এক্সিটের সেই, যদি আমরা বলি যে, অংশ কিনা? এটাই হচ্ছে যে সেফ এক্সিট যেটা আপনি বলছেন, ওই এক্সিটের পার্ট। ওই এক্সিট মানে হচ্ছে যে দেশ ছেড়ে চলে যাওয়া না। ওই এক্সিট মানে হচ্ছে যে আমি যত দুর্নীতি করেছি, আমার সাংঘাতরা যত কোটি কোটি টাকা মেরেছে, দেশে বিদেশে পাচার করেছে, এগুলা নিয়ে তুমি কিছু বলতে পারবে না, তোমাদেরকে ক্ষমতা এনে দিচ্ছি। এই জাতীয় একটা এগ্রিমেন্ট তাদের মধ্যে হয়েছে বলে ফেব্রুয়ারি 2025-এ এটা বলা হয়। এবং ডক্টর ইউনূস সম্পর্কে সরকারের যে মনোভাব এবং বিরোধী দল জামাত সহ অন্যরা যেভাবে কথা বলতেছে যে সেই অংশের সেই চুক্তির অংশ কিনা, যে তার সম্পর্কে নীরব থাকা, এটা কিন্তু মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ইউনূস আবার আরেকটা বাতাস তুলে দিয়েছে যে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে। ইউনূস এবং তার চেলারা, যেমন ওই যে ডাস্টবিন শফিক গ্রুপ, আরো যারা যারা আছে, এরা এমন একটা বাতাস তুলতেছে যে ইউনূসকে আবার ক্ষমতায় আনা হবে। এবং তারা কিন্তু কেউ ত্যাগ করে না। ইউনূস কয়দিন ধরে একটু নীরব ছিল, কিন্তু তার যে সাঙ্গপাঙ্গা যারা ছিল, এই যে আরেকটা আউট, ওর নাম কি জানে, সিনেমা বানায়, ফারুকি, ও সহ সবগুলো আবার ইউনূসের চাটাচাটি শুরু করে দিয়েছে। এই চাটাচাটির অর্থ হচ্ছে যে ওরা একটা ইমপ্রেশন দিতে চায় পাবলিকের কাছে যে ইউনূস কিন্তু শেষ হয় নাই, ইউনূস আবার আসতেছে, ক্ষমতা আসতেছে। যে সে বাংলাদেশ হচ্ছে তার জন্য একটা সোনার হাঁস। এখান থেকেই তো নিয়ে খাবে, এখান থেকে তো কোটি কোটি টাকা সরকারে কোষাগারে সে দেয় না, যত দুর্নীতি, যত তার ব্যবসা, সবকিছু তো এখান থেকে সে সেফ এক্সিট নিয়ে কোথায় যাবে? কারণ এক্সিটের প্রশ্ন কখন আসে? যখন আপনি তার বিরুদ্ধে মামলা করবেন সে ধারণা করে। কিন্তু জনাব এম এ আজিজ যেমনটি বলছিল তিনি পালিয়েছেন, আসলেই কি তাই? আমার মনে হচ্ছে না উনি পালিয়েছেন। উনি ওখানে কোনো ষড়যন্ত্র করতে গেছেন, বা ওনার তো বিদেশ ছাড়া ওনার বাঁচে না। যেমন দেখেন না আপনি, 14 মাসের শাসন এসে 14 বার বিদেশে গেছে এবং বাপ টাকা খরচ করে ও রাজকীয় করে বিমান ভাড়া করে যতগুলো লোক নিয়ে গেছে। তো এবার তো তার বান্ধবী ছাড়া, উনি যেটা বললেন, তার কথিত বান্ধবী ছাড়া আর কেউ কে গেছে আমি জানি না। বাট আমি মনে করি যে এটা তার পার্সোনাল সফর। আর কিছু ষড়যন্ত্র যেগুলো আভাস পাওয়া যাচ্ছে হইতে পারে, এটা আমি এখনো জানি না। কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে যে নিউজগুলো আসছে, সেখানে প্যারিসের মেয়রের সাথে বৈঠক করেছিল আরেকজন ছোটখাটো একজন ক্রেডিট প্রোগ্রামের একটার সাথে দেখা হয়েছিল, যে এনজিও প্রোগ্রামে। এটা ফ্রান্সের এক মন্ত্রী ছিল। সেখানে তরুণীদের, আগামী প্রজন্ম, তরুণ নেতৃত্ব আসবে, তরুণীরাই দেবে, এই জাতীয় মানে বাকওয়াজ বক্তৃতা যেটা সে